গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের দেখাবো শাটিং মাছ কাঁচা তেল মশলা দিয়ে রান্না। এখানে মাছ কেটে ধুয়ে রেখেছি, আর এখানে আছে ছিম কেটে নেওয়া, ছিম আর আলু এরকম পাতলা পাতলা করে। ওই রান্নাটা আমি আমার মায়ের কাছে শিখেছি। আজ আমি তোমাদের দেখাচ্ছি করে কেমন করে অল্প তেল মশলা দিয়ে রান্না করতে হয়। মশলাও কাঁচা, তেলও কাঁচা, সব এইভাবে রান্না করবো। আগে মাছটাতে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। রান্নাটা আমার মা করে, খুব সুন্দর হয় খেতে। আজ আমি করে তোমাদের দেখাচ্ছি কীভাবে করবে। মাছটা নুন হলুদ মেখে রেখে দেবো 10 মিনিট। এইভাবে নুন হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দিতে হবে। এবার আমি দেখাচ্ছি তোমাদের। একটা কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এবার সিমটা দিয়ে দেবো। কেটে রাখা আলু আর সিম একসঙ্গে দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, নুন স্বাদ মতো। তারপর দিয়ে দেবো এখানে বেটে রাখা জিরে আর লঙ্কা। তারপর দিয়ে দেবো সর্ষের তেল। খুব বেশি তেল লাগবে না এটাতে, অল্প তেলই হবে রান্নাটা। এবার ভালো করে এটা মেখে নিতে হবে হাত দিয়ে, সুন্দর করে এভাবে মেখে নিতে হবে। দেখো এইভাবে মেখে নেবে, মাখা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। জলটা এমনভাবে দেবে যাতে সিম আলুগুলো একটু ডুবে যায়, বেশি না। এটা খুব মাখা মাখা হবে, ঝোলও হবে না, একদম শুকনোও হবে না। এই দেখো এতটা ঠিক জল দেবে। এবার উপর থেকে মাছগুলো সাজিয়ে দিতে হবে এইভাবে। ঠিক এইভাবে মাছগুলো সাজিয়ে তারপর উপর দিয়ে আরেকটু কাঁচা তেল দিয়ে দেবো আমি। একটু কাঁচা তেল দিয়ে এবার গ্যাসটা আমি ধরিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে রাখবো 15 মিনিট। এভাবে 15 মিনিট ঢাকা দিয়ে জাল হবে। 15 মিনিট হয়ে গেছে, দেখো জলও টেনে গেছে অনেক, মাছটাও সিদ্ধ হয়ে গেছে। এবার মাছটা একটা একটা করে আস্তে আস্তে করে উল্টে দিতে হবে। মাছগুলো আমি সব উল্টে দিয়েছি এক এক করে। এবার আরও 2 থেকে 3 মিনিট এইভাবে জাল হবে। আর রান্না হয়ে গেছে, এইটুকু জল রাখবো আমি। তোমরা চাইলে জলটা আরও শুকাতে পারো। আমার এইটুকু ঝোল লাগবে, তাই আমি আর টানালাম না। ওর ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, ওপর দিয়ে একটুখানি ধনে ভেজে গুঁড়ো করে ছিটিয়ে দিয়েছি। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। ব্যাস হয়ে গেছে রান্না। এবার গরম গরম ভাতে এটা খেতে হবে। তোমাদের রান্নাটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। আরও অন্য রান্নার যদি দেখতে হয় তাহলে কমেন্টে জানিও।